সবার কাছে দুনিয়া একরকম, আশেকদের কাছে দুনিয়ার একরকম, আল্লাহর পাগলদের কাছে দুনিয়ার একরকম। আশেকরা বলে আমরা রোজা রাখি, রোজা রেখে শুধু না খেয়ে থাকি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই, আল্লাহ দেখেন আপনার জন্য কেমন কষ্ট আমরা করি, আল্লাহ সামনে খাবার কিন্তু খাই না, আপনার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছো, দুনিয়ার কাউকে দেখাও নাই, শুধু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো, বান্দা তোমার পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব সুবহানাল্লাহ। কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? পুরস্কার হুরো গেলমা জিতনি নেমত হায় তু सबसे बढ़कर नेमते दीदारे तू। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক যারা, নবীজি বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাদাল কমার ফি লাইলাতি কামালি। আমার উম্মত রে, 14 তারিখের রাতে আসমানের দিকে তাকায়া দেখবা কত সুন্দর একটা চাঁদ দেখা যায়। দুনিয়ার সবাই সেই চাঁদকে মজা কইরা দেখে, আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত সুন্দর কইরা তোমরা দেখবা। আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে থাকবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে, আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব পাইছি, কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, পাগল বান্দা, যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তু জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদু জুখবুর, মগর আজা মোরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন, চলো আমাকে দেখানোর নেয়ামত তোমাদেরকে দান করে দে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মুহাব্বতের পাত্র যদি হয়, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বরকতময় মাস, বরকতময় সময়, প্রত্যেকটা মুহূর্ত বরকতময়।
হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি তাআলা ফি আইয়ামি দাহরিকুম নাফাহাতিন ফারিদু লাহা। নবীজি বলেন যে সারা বৎসরই তো নেক আমল করবা, কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় আছে, ওই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের বাতাস প্রবাহিত হতে থাকে। ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ এসে যায়, আর রব্বে করিমের রহমতের দরিয়ায় যখন জোশ আসে তখন অতি গুনাহগার থেকে গুনাহগারও যদি হয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক মাফ করে দেন। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো দয়া করতে চান, আমরা নিতে চাই না, আমাদের পাত্র বড় ছোট, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। তোমরা যদি শুকরিয়া আদায় করতা আর ঈমান আনতা, আল্লাহ কেন তোমাদেরকে আযাব দিবেন? কেন আযাব দিবেন? আল্লাহর ভাষা দেখেন, কত দয়ার সাথে তিনি বলতেছেন যে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, তোমাদেরকে আযাব দিয়ে আল্লাহর লাভ কি? তোমাদেরকে তো আযাবের জন্য আল্লাহ বানান নাই, বরঞ্চ পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ বানাইছে। মান্না কারদাম খলকে তাসুদে কুনাম, মান্না কারদাম খলকে তাসুদে কুনাম, বলকে তাবর বন্দেগা জুদে কুনাম। আল্লাহর কথাটা আল্লাহওয়ালা বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার কোনো উপকার, আমার কোনো লাভ হবে এই জন্য আমি তো তোমাদেরকে বানাই নাই, আমার কোনো খাহেশ পূরণ করব এই রকম কোনো চিন্তায় আমি তোমাদেরকে বানাই নাই। কারণ আমার আল্লাহ হলেন গনি। গনি মানে অমুখাপেক্ষী। গনি মানে কি? অমুখাপেক্ষী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর মুখাপেক্ষী। আমরা আল্লাহর মুখাপেক্ষী কি না বলেন? দেখার জন্য আল্লাহর দরকার আছে না নাই? বলার জন্য আল্লাহর দরকার আছে না নাই? জীবনে বাঁচার জন্য আল্লাহকে ছাড়া বান্দার কোনো গতি নাই। যে যত বাহাদুরি করুক না কেন, আমার আল্লাহ ছাড়া এক সেকেন্ড বান্দার চলার মতো বলার মতো কোনো ক্ষমতা নাই। কেমন মালিক পাইলে, কেমন খোদা পাইলে, কেমন ইলাহ পাইলে, কেমন আল্লাহ যিনি অমুখাপেক্ষী, কোনো প্রয়োজন নাই। কেমন অমুখাপেক্ষী? লম্বা একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসি, قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تبارك وتعالى يا عبادي إني حرمت الظلم على نفسي فلا تظالموا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ নিজের উপরে জুলুমকে হারাম করেছি, সুতরাং তোমরা জুলুম করবা না। নিজের উপরে জুলুমকে হারাম করেছি আমি আল্লাহ। ওয়ামা আনা বিযাল্লামিল লিল আবিদ, আমি আল্লাহ আমার বান্দাদের উপরে জুলুম করি না, ঠিক না বে ঠিক? যতজন আজ পর্যন্ত ধ্বংস হয়েছে সব নিজের দোষে। কার দোষে? নিজের দোষে। ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াজলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আমার আল্লাহ বলেন, প্রত্যেককে আমি পাকড়াও করেছি,
প্রত্যেককে আমি ধরপাকড় করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কোন জাতিকে আমি আল্লাহ পাথর বর্ষণ করে শেষ করে দিয়েছি, কোন জাতিকে পানিতে ডুবায়া মারছি, কোন জাতিকে জমিনে ধসায়া দিছি। এক এক জাতিকে এক এক রকম শাস্তি আমি আল্লাহ দিয়েছি। তবে সাবধান বান্দা, মনে কইরো না যে আল্লাহ জুলুম করছে। না, আমি আল্লাহ জুলুম করি নাই, বরং তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে। গুনাহ করার মাধ্যমে বান্দা নিজের উপরে জুলুম করে। শুধু নিজের উপরে জুলুম করে না, বরং সমস্ত মানুষের উপরে জুলুম করে। বুঝতেছেন কথা? একজন ব্যক্তি গুনাহ করার মাধ্যমে শুধু নিজের উপরেই জুলুম করে না, বরং পুরা মানব জাতির উপরে সে কি করে? জুলুম করে। আল্লাহ বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই জলে স্থলের মধ্যে যত রকম বিপর্যয় দেখা দেয়, সব মানুষের হাতের কামাই। ঠিক না বে ঠিক? সব কার হাতের কামাই? মুফাসসিরিনে কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এই পৃথিবীর মধ্যে মিষ্টি পানি ছাড়া আর কোনো পানি ছিল না। এখন মিষ্টি পানি ছাড়া পানি আসেনি, সেই পানি হলো সাগরের পানি। ঠিক না বে ঠিক? সাগরের পানি লবণাক্ত। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম সাগরের পানি লবণাক্ত ছিল না। প্রথম সাগরের পানি মিষ্ট পানি ছিল। নদীর পানি যেরকম সুপেয় পান করা যায়, এরকম সাগরের পানিটাও মিষ্ট পানি ছিল। আর জমিনের মধ্যে কোনো কাঁটাওয়ালা গাছ ছিল না, সব ফল ফুলওয়ালা গাছ ছিল। কিন্তু যেই দিন কাবিল হাবিলকে হত্যা করলো, কাবিল হাবিলকে হত্যা করলো, হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান, এক সন্তান হলো কাবিল, আরেক সন্তান হলো হাবিল। তৎকালীন সময়ের শরীয়ত ছিল ভিন্ন রকম, কারণ পৃথিবীর নতুন অবস্থা, মানুষজন ছিল না। নতুন অবস্থা, প্রত্যেক সময় যখন সন্তান হইতো, একজন ছেলে হইতো আরেকজন মেয়ে হইতো, একজন ছেলে আরেকজন মেয়ে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় সন্তান দান করতেন। তখনকার সময়ের মাসালা ছিল, যেই জোড়ায় এক ছেলে আর এক মেয়ে হয়েছে, তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। তারা পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে, তাহলে বিবাহ কিভাবে? বলে পরের জোড়ায় বা আগের জোড়ায়। পরের জোড়ায় বা আগের জোড়ায় যেই ছেলে আর মেয়ে আসছে, তাদের পরস্পরের সাথে পরস্পরের বিবাহ হবে। এরা আপন পরস্পর বিবাহ হবে না। সেই ধারাবাহিকতায় হাবিলের সাথে একজন মেয়ে আসছে, আবার কাবিলের সাথেও একজন মেয়ে আসছে। মাসালা অনুযায়ী কাবিল তার নিজের সাথে যে আসছে তাকে বিবাহ করতে, বুঝেন নাই মাসালা, তাকে বিবাহ করতে কি পারবে না। আর হাবিলের সাথে যে আসছে, হাবিল তাকে বিবাহ করতে পারবে না। তাহলে হাবিল বিবাহ করবে কাবিলের জোড়াকে, আর কাবিল বিবাহ করবে হাবিলের জোড়াকে। ঠিক না বে ঠিক? কাবিল বিবাহ করবে হাবিলের জোড়াকে, আর হাবিল বিবাহ করবে কাবিলের জোড়াকে। কিন্তু ঘটনাক্রমে দেখা যায় কাবিলের জোড়া যে সে সুন্দর, হাবিলের জোড়া যে সে তত সুন্দর না। কাবিলের সাথে যে আসছে সে কি সুন্দর, আর হাবিলের সাথে যে আসছে সে সুন্দর। এখন কাবিলের ভাগ্যে যার আসার কথা সে তো সুন্দর না, আর হাবিলের ভাগ্যে যার যাওয়ার কথা সে অনেক সুন্দর। এবার কাবিলের ভিতরে নফস এবং শয়তান ধোঁকা দেওয়া শুরু করছে। কি বলে? কোনো শরীয়ত মানার দরকার নাই, তোমার সাথে জোড়া যেটা সুন্দর বেশি যেইটা, তুমি সেইটাকেই বিবাহ করো, আল্লাহর বিধান মানার কোনো প্রয়োজন নাই। কাবিল হাবিলকে বলে, আমি আমার সাথে যে আসছে তাকে তোমাকে বিবাহ করতে দিব না, তাকে আমি নিজেই বিবাহ করব। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাম বুঝান বাবারে,
আমাদের মালিক হলেন আল্লাহ। আমাদের খাওয়ান যিনি তিনি কে? এই জোরে বলেন, আমাদেরকে খাওয়ান যিনি তিনি কে? জীবন দান করার মালিক যিনি তিনি কে? পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে কোন দরিয়াও কি মৌজু সে উঠাতা হে সাহাব। দুনিয়ার মানুষ কত বাহাদুরি করে, কত বিজ্ঞানী কত বাহাদুরি করে, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা চাউল পর্যন্ত বানাইতে পারে নাই, ঠিক না বেঠি? আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী একটা গাছ পর্যন্ত জন্ম দিতে পারে নাই, একটা তরুলতা পর্যন্ত জন্ম দিতে পারে নাই। বাহাদুরি একমাত্র যার হবে তিনি কে? আমার আল্লাহ ছাড়া কারো বাহাদুরি করার কোনো অধিকার নাই, কারণ সমস্ত ক্ষমতা একমাত্র আমার আল্লাহর। আল্লামা ইকবাল বলেন, পালতা হে বীজ কো মিট্টি কি তারিকি মে কোন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধুমাত্র বীজটাকে বপন করে দাও। গাছ লাগানোর সময় শুধুমাত্র বীজটাকে, বান্দার কাজ হলো মাটির মধ্যে দিয়ে দেওয়া, কিন্তু ওই বীজকে পচাইয়া প্রসেস করিয়া সেই জায়গা থেকে গাছ বের করেন যিনি তিনি কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দারে, চাষাবাদ তুমি বান্দা করো না, চাষাবাদ আমি আল্লাহ নিজে করি। কেমন মোহাব্বত করি তুই বান্দাকে আমি আল্লাহ। বান্দা সাগরের দিকে তাকায়া দেখ, এই সাগর থেকে বাষ্প উঠে, সেই বাষ্প আমি আল্লাহ আসমান পর্যন্ত নিয়ে যাই। সেই আসমানের মধ্যে সেই বাষ্পগুলোকে ছড়ায়া দেই, ছড়ায়া দেওয়ার পরে সেই জায়গা থেকে আমি আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করি। এই বৃষ্টি জমিনের মধ্যে দেই, সেই জমিন থেকে বিভিন্ন জায়গায় পানি যায়, সেই জায়গা থেকে তুই বান্দার খাবারের ব্যবস্থা আমি করে দে। এক লোকমা খাবার আসতে যে কত রকম অবস্থা, আমার আর আপনার তো সেই ব্যাপারে কোনো ধারণাও। হাজারো মাখলুকের খেদমত, এই একটা চাউল আপনার কাছে আনা পর্যন্ত আল্লাহ ব্যবস্থা করে দিছে। কিনলাম আর চলে আসলো না, এত সহজে আসে না। এজন্য মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লেখেন, আবরবাদো মাহ খুরশিদ, আবরবাদো মাহ খুরশিদ ও ফলক দরকারে আন্ত তাতুনানে বকফআরি ওয়া বগফলত নখুরি। ও বান্দা, কতদিন গাফলতি আর উদাসীনতার মধ্যে থাকবা? আমার মালিককে ভুলিয়া কতদিন থাকবা? কতদিন আর আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন করে থাকবা? কতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে আলাদা থাকবা রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া তোমার কোনো গতি নাই রে বান্দা। কার পিছনে ঘুরতেছো, কার পিছনে যাও? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি আল্লাহ কারীম। কে তোমাকে ধোকায় ফেললো রে বান্দা? কে তোমাকে ধোকায় ফেললো? বান্দারে, আমি যে তোরে বড় মোহাব্বত করি রে বান্দা। দুনিয়ার মানুষ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য, আমি আল্লাহ তোকে ডাকি, আয় আয়, বাজ আ বাজ আ, হর আছে হস্তি বাজ আ, বাজ আ বাজ আ, হর আছে হস্তি বাজ আ, গর কাফেরো কবরো বুত পুরুস্তি বাজ আ। ও বান্দা, ফিরে আয়, তুই কাফের তারপরও ফিরে আয় রে বান্দা। তুই গুনাহগার তারপরও ফিরে আয় রে বান্দা। নবী বলেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন্নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহ তার কুদরতি হাত দুইখানা দিনের বেলা এইভাবে বিছাইয়া
আমার আল্লাহ ডাকেন আর বলেন, রাতের বেলা গুনাহ করেছ রে বান্দা, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ও বান্দা, আমি যে তোরে বড় মহাব্বত করি, তোরে বড় ভালোবাসি, কত ভালোবাসা নিয়া আমি আল্লাহ তোকে বানাইছি, কত আদর করে যে আমি আল্লাহ তোকে বানাইছি রে বাবা। কার পিছনে যাও, কার পিছনে যাও? আল্লাহ আবরো বাদো মাহো খুরশিদ ফলক দরকার আন্ত তাতু নানে বকফ আরি ও বগফলত না খোরি। মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি বলেন, বান্দা তোমার সামনে একটা রুটি আর এক লোকমা খাবার যে আসে, জানো নি এই খাবারের পিছনে আসমান, এই খাবারের পিছনে সূর্য, এই খাবারের পিছনে চন্দ্র, এই খাবারের পিছনে নদী নালা পাহাড় পর্বত সব কিছু, সবাই মিলে এক লোকমা খাবার তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করে, আর সবাই মিলে এক লোকমা খাবার তোমার সামনে পৌঁছায়া দেয়, আর তুমি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলিয়া থাকো। কেমন মায়ার খোদা, কেমন মায়ার খোদা। তো এই জন্য নবীজি বলেন, ইন্না লিল্লাহি তাআলা ফি আইয়ামি তাহরিকুম নাফাহাত, বছরের সময়গুলোর মধ্যে বিশেষ বিশেষ কিছু সময় আছে, যেই সময়গুলোতে আল্লাহ বিশেষ নজর দান করেন। ওই বিশেষ মুহূর্তে যদি কোনো বান্দা শুধু আল্লাহকে বিশ্বাসের সাথে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ ওই টাইমে বান্দাকে মাফ করে দেন। এক চশমে জাদান গাফেলা যা শাহ নবাসি, শায়দ কে নিগাহে কুনাদা গাহ নবাসি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এই উম্মতের বিশেষ সম্পর্ক। এই জন্য রমাদানুল মুবারক আমার আল্লাহ দান করেছেন আল্লাহর সাথে সম্পর্ক লাগানোর জন্য। কি লাগানোর জন্য? দুনিয়াওয়ালারা আশেকারা মিল্লাত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস। সবার কাছে দুনিয়া একরকম, আশেকদের কাছে দুনিয়ার একরকম, আল্লাহর পাগলদের কাছে দুনিয়ার একরকম। আশেকরা বলে আমরা রোজা রাখি, রোজা রেখে শুধু না খেয়ে থাকি না, আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখাই, আল্লাহ দেখেন আপনার জন্য কেমন কষ্ট আমরা করি, আল্লাহ সামনে খাবার কিন্তু খাই না, আপনার মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখছো, দুনিয়ার কাউকে দেখাও নাই, শুধু আমি আল্লাহর ভয়ে তুমি রোজা রাখছো, বান্দা তোমার পুরস্কার আমি আল্লাহ নিজেই দান করব। সুবহানাল্লাহ। কেমন পুরস্কার আল্লাহ দান করবেন? পুরস্কার হুরো গেলমা জিতনি নেমত হায় তু सबसे बढ़कर नेमते दीदारे तू। আল্লাহ পাক রব্বুল আলামিনের আশিক যারা, নবীজি বলেন সাতারাউনা রব্বাকুম কামা তারাউনা হাদাল কমার ফি লাইলাতি কামালি। আমার উম্মত রে, 14 তারিখের রাতে আসমানের দিকে তাকায়া দেখবা কত সুন্দর একটা চাঁদ দেখা যায়। দুনিয়ার সবাই সেই চাঁদকে মজা কইরা দেখে। আমার উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিনকে এত সুন্দর কইরা তোমরা দেখবা। আশেকারা মিল্লত মজহব জুদাস, আশেকারা মিল্লত মজহব খুদাস। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীরা জান্নাতের নাজ ও নেয়ামতের মধ্যে থাকবে। এমন সময় আমার আল্লাহ জান্নাতি বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, ও আমার গোলামেরা তোমাদেরকে সালাম। আমার আল্লাহর মধুওয়ালা আওয়াজ
আওয়াজ শুনিয়া সমস্ত জান্নাতীরা উপরের দিকে তাকাবে, বলবে কোন জায়গা থেকে এত সুন্দর আওয়াজ আসতেছে। সমস্ত জান্নাতীরা উপরে তাকানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দারা রে, আমি তোমাদের সাথে যে সমস্ত ওয়াদা করেছি রে বান্দা, সব কিছু তোমরা ঠিক মতো পাইছনি। আমি আল্লাহ জান্নাতে প্রাসাদের ওয়াদা করেছি, আমি আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামতের ওয়াদা করেছি, সব কিছু ঠিকঠাক মতো পাইছনি রে বান্দা। কারণ দুনিয়ার জীবনে অনেক কষ্ট করছো রে বান্দা, এখন আর কষ্ট করা লাগবে না রে বান্দা। জান্নাতীদের মধ্যে এক গ্রুপ বলবে, আল্লাহ আপনি যা ওয়াদা করেছেন সব পাইছি। কিন্তু আরেক গ্রুপ বান্দা আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পাগল বান্দা, যারা আমার আল্লাহকে সারা কিছুই বুঝে না। তু জান্নাতরা বনে কা বক্স মানে বদরা বদুজ খবুর, মগর আজা মোরা বাশদ তামান্নায়ে লিকায়ে দোস্ত। ওই বান্দারা বলবে, আল্লাহ জান্নাতের নাজ ও নেয়ামত সব কিছু পাইলাম, কিন্তু আজও পর্যন্ত আপনাকে তো দেখলাম না গো আল্লাহ। ইসি আহজারি সে মকসুদ ক্যা হ্যায়, ইসি আহজারি से मकसूद क्या है, लिकाए खुदा है, রেজায়ে খুদা है। আল্লাহ গো আজও পর্যন্ত তো আপনাকে দেখলাম না গো আল্লাহ। আমার আল্লাহ বলবেন, চলো আমাকে দেখানোর নেয়ামত তোমাদেরকে দান করে দে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মোহাব্বতের পাত্র যদি হয়, বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করার দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা